الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العلي العظيم বিশেষ কিছু ভূমিকা না নিয়ে আমি একজন জমিয়তের সদস্য হিসাবে কর্মী হিসাবে নয়, দু চারটি কথা আপনাদের সামনে রাখলাম। কথা হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ আমাদের সামনে একটি সুপরিচিত সংগঠন, যার শত শত ইহসান এবং দয়া এই উম্মতে মুসলিমার উপর আছে। সর্বক্ষেত্রে আমাদের আকাবিরদের জীবনী থেকে এবং আমরা জমিয়তের ইতিহাস থেকে যা জানতে পেরেছি, জমিয়তে উলামায়ে হিন্দ সর্বদাই দেশ এবং এই উম্মতের স্বার্থে অনেক জনসেবামূলক কাজ করেছে। কিন্তু আমরা জমিয়তের সদস্য এবং কর্মী হিসাবে আজ আমাদের অন্তর থেকে এক ধরনের জমিয়তের মহব্বত, ভালোবাসা এবং এটাকে যে আগে বাড়াতে হবে সেই চিন্তাধারা আমাদের থেকে চলে গিয়েছে। তার কারণটা কি? তার কারণটা কাউকে দোষী করে আমি মনে করি লাভ হবে না। তার কারণ একটাই, যে আমরা নিজেরাই দোষী। আমি দীর্ঘ কয়েক বছর জেল থেকে খিদমতের লাইনে লেগেছি। জমিয়তের সমস্ত মিটিং আসার চেষ্টা করি কিংবা সভায় আসার চেষ্টা করি। কেশপুর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে অনেক কয়েকবার যখন কোনো বিশেষ ইস্যু নিয়ে মিটিং ডাকা হয়, মানুষদেরকে বলা হয়, ওলামাদেরকে বলা হয়, ইমামদেরকে বলা হয়, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ সকলেই একথাই বলেন, ঠিক আছে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু যখন মিটিং এর সময় হয় 25 জনের জায়গায় 5 জন এসে উপস্থিত। অনেক সময় দেখা যায় দায়িত্বশীল ব্যক্তি হিসাবে মৌলানা আসগর আলী সাহেব, মুফতি আজিজুর রহমান সাহেব মাদ্রাসা পড়ানোর দিনে ছুটি নিয়ে মাদ্রাসা থেকে এসে এখানে উপস্থিত হন, কিন্তু আমাদের এলাকার আলেম ওলামারা যারা এই সংগঠনের সাথে যুক্ত থাকি তারা আমরা উপস্থিত হতে পারি না, বিভিন্ন বাহানা। তার কারণটা কি? তার কারণ আমি বলতে পারবো না। আমরা যারা এই ধরনের ঘটনা উপলব্ধি করি তারাই করবে। এরকম ভাবে মক্তবের একটা মেহনত আমাদের কেশপুর ব্লকের জমিয়তের পক্ষ থেকে শুরু হয়েছে, এখনো আছে। যে কেশপুর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে আমরা মুনাজ্জাম মক্তব চালু করতাম। তার জন্য আমরা অনেকেই চেষ্টা করেছি। কিছু জায়গায় আলহামদুলিল্লাহ মক্তব চালু হয়েছে, শুরু হয়েছে, কিন্তু সে আবার একই অবস্থায় পিছনের দিকে ব্যাক দিয়ে আসছে। তার কারণ আমরা যে মক্তবের একটা বীজ বপন করলাম, এ তো অন্য জায়গায় মক্তব চলে, কিন্তু আমাদের কেশপুর ব্লক পিছিয়ে। আপনারা সকলে জানেন আমরা একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছিলাম। সমস্ত ওলামাদেরকে 1 সপ্তাহ ধরে ট্রেনিং দেওয়া হয়েছিল জমিয়তে উলামায়ে হিন্দের খরচ বহন করে। ট্রেনিং দেওয়ার পর যখন শেষ দিনে মক্তবের জিম্মেদাররা এসেছিলেন, ওনাদের মধ্যে থেকে একজন জিম্মেদার তো রাগে কিছু বলতেই চাইছিলেন না, কথা রাখতে চাইছিলেন না। ওনার বক্তব্য ছিল এটাই যে ইতিপূর্বে আমরা অনেক মেহনত করেছি কেশপুরে, সব জায়গায় আমরা সাকসেস, কিন্তু মক্তবের বিষয়ে কেশপুর এখনো পর্যন্ত পিছিয়ে আছে। এরকম ভাবে এই যে ওয়াকফ আইন যা পরিণত হয়েছে, এই আইন নিয়ে সব জায়গাতে আন্দোলন হয়েছে, বড় বড় র্যালি হয়েছে, কিন্তু আমরা নিজেরাই দায়িত্বে আছি, তারপরে নিজের দোষ আমরা দিচ্ছি। নিজেরা আমরা এমন কোনো বড় প্রোগ্রাম করতে পারি না যেটার দ্বারাই কোনো একটা সাড়া পড়বে, যেটার দ্বারাই মানুষ আবেগের মধ্যে আসবে,
তার কারণ এটাই যে আমাদের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন বাঁধানো আছে। কেউ বলে দিচ্ছেন মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বিক্রি হয়ে গেছেন, কেউ কিছু বলছেন, কেউ বলছেন যে কেশপুর ব্লকের জমিয়তের জিম্মেদাররা ভালো নয়, কেউ বলছেন না রাজ্য থেকে এই অবস্থা, বিভিন্ন ধরনের কথাবার্তা। তো সমস্ত কথার ফল আমাদেরকে মাথায় রাখতে হবে, জমিয়ত হচ্ছে আমাদের সম্পদ। এই সম্পদকে হেফাজতের দায়িত্ব স্বয়ং এই উম্মতে মুসলিমার উপর, আমাদের উপর। ব্যক্তি খারাপ হতে পারে যদি কিছুক্ষণের জন্য মেনে নিই, কিন্তু জমিয়তে উলামায়ে হিন্দ যে সংগঠন, সেই সংগঠন আমাদের কাছে মাথার তাজ হিসাবেই রাখা দরকার। অনেকে তো জমিয়তকে গালাগালি করে। এক যুবক ভাই ফেসবুক থেকে আমাকে ফোন করেছিলেন কিছুদিন পূর্বে। ফোন করার পর চৌধুরী সাহেব থেকে শুরু করে নিয়ে এখানের জিম্মেদার পর্যন্ত এমন গালাগালি করে যেরকম ভাবে আমরা আরএসএস কে দোষী সাব্যস্ত করি এবং তাদেরকে দোষ দিই। তো এই সমস্ত জিনিস আমাদের মনের মধ্যে যে আসছে এবং প্রশ্ন আসছে সাধারণ মানুষের, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে দেব? আমি বিশেষ করে আমাদের শিক্ষক এবং আমাদের মাদ্রাসা সাইফুল হাদিস সাহেব, জেলা জমিয়তের সভাপতি সাহেব এবং আজকের প্রোগ্রামের সভাপতি সাহেব মাওলানা আব্দুল আলী সাহেব, আমার শিক্ষক উনিও আছেন। ওইসব বিষয়ে আমাদের ওলামাদের কানে কিছু কথা এমন রাখা দরকার যার দ্বারা আমরা বিশেষ করে ওলামা এবং সাধারণ মানুষ সকলকে উত্তর দিয়ে এবং সুকৌশলে বুঝিয়ে আবার জমিয়তমুখী করতে পারি। আর আপনারা সকলে জানেন আজকে সভা ডাকার একটা মূল উদ্দেশ্য জমিয়তের সদস্য সংগ্রহ। এই জন্য ইমামদের ভূমিকা এর মধ্যে বড় থাকা দরকার। ইমামদের আজকে দাওয়াত দেওয়া হয়েছে, প্রত্যেক গ্রাম থেকে যদি প্রত্যেক ইমাম 200-300 জন করে সদস্য করতে পারি, আমাদের কেশপুর ব্লকে কয়েক হাজার সদস্য হয়ে যাবে। সদস্য সংগ্রহের জন্য বিশাল কিছু অ্যামাউন্টের প্রয়োজন নয়, সামান্য 10 টাকা করে রসিদ দিয়ে মানুষকে বুঝিয়ে জমিয়তের ছায়াতলে আনতে পারি, তাদেরকে কিছু উপকার বোঝাতে পারি জমিয়তের, তাহলে আমাদের সদস্যের সংখ্যা বাড়বে এবং জমিয়ত আরো শক্তিশালী হবে। এই জন্য আমি সমস্ত ওলামা এবং ইমাম যারাই আছেন সকলের কাছে আবেদন করব যে যখন এখান থেকে যাবেন জমিয়তের সদস্য সংগ্রহের জন্য রসিদ নিয়ে যাবেন। এবং আরেকটি বিষয় আছে, হাফেজ হাসিবুর রহমান সাহেব বলছেন যে আমার ইচ্ছা যে কেশপুর ব্লক থেকে 50,000 সদস্য করতে চাই। আমার তো আরো বেশি, যে 60,000 হোক 70,000 হোক, অসুবিধা কিছু নেই। এই জন্য ইমামদেরকে টাকা হয়েছে। এক একটা গ্রামে এক একটা ইমাম মেহনত করেন, প্রত্যেক গ্রামে 500 করে সদস্য আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলেই সদস্য সংগ্রহের উপর জোর দিই এবং তারপরে বিষয়টা আছে, ওই বিষয়টা আমাদের সভাপতি বলবেন। আগামীতে আপনারা বক্তব্য রাখবেন, বলবেন।